সকাল সকাল একটা টোটো করে আমরা বীরচন্দ্রপুরে একচক্র ধাম দেখতে বেরিয়ে পড়লাম। এবারে আমরা চলে এলাম বাঁকারায় আর জগন্নাথ মন্দির, এই দুটোই এক জায়গায় আছে। তো চলো তোমাদেরকেও দেখাই। প্রথমেই আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভেতরে তো ফটো তোলা আর ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। জগন্নাথ দেবকে দর্শন করার পর আমরা চলে এলাম বাঁকারাই মন্দিরে। এই মন্দিরে এখনো কাজ চলছে, অনেক দেবদেবীর মূর্তি নতুন করে বানানো হচ্ছে আর ঠাকুরের অঙ্গরাগ করা হচ্ছে, তাই মন্দিরটা বন্ধ ছিল। এই মন্দিরটা আমার বেশ ভালো লাগলো, চারিদিকটা এত শান্ত, দারুণ লাগছে। আর মন্দিরের চারিদিকে দেয়ালে দেবদেবীর ছবি বানানো আছে। মন্দির থেকে বেরিয়ে একটা খুব সুন্দর দোকান দেখলাম, যেখানে একতারা বিক্রি হচ্ছে, নানা রকম ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে, আর এখানে গোপালের অঙ্গরাগও করা হয়। এটা হলো হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। নিত্যানন্দ মহাপ্রভুর বাবা অর্থাৎ হারাই পণ্ডিত তিনি এখানে প্রতিদিন পূজা করতেন। এবারে আমরা চলে এলাম নিতাইয়ের বাড়ি। এখানেও এসে দেখছি ভিডিও করা এলাও নেই। দেখি ভেতরে কতটুকু তোমাদেরকে দেখাতে পারি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে বেশিরভাগ জায়গাতেই ভিডিও করা অ্যালাউ নাই, বাইরের থেকে যতটা সম্ভব হয় তোমাদেরকে দেখাচ্ছি। তাই বলছি তোমরা একবার এসে সচক্ষে দেখে গেলে খুব ভালো লাগবে। এবারে আমরা চলে এসেছি হাটুগাড়া আশ্রম। এখানে দেখো মন্দিরটা জলের নিচে রয়েছে আর চূড়াটা জলের উপরে। শুনেছি এই কুণ্ডের জল মাথায় নেওয়া শুভ, তাই আমরা সবাই মিলে একটু মাথায় জল নিলাম। এখানে একটা বাচ্চাদের স্কুল আছে, যেটার নাম ব্যাসদেব শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ। এখানে সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চাদেরকে পড়ানো হয়। এইবারে আমরা চলে এসেছি নিধুবন বৈষ্ণবপীঠ। তো এখানে এসেও দেখছি ক্যামেরা এলাও নেই। ঠিক আছে, চলো বাইরে থেকেই তোমাদেরকে দেখাই। এবারে চলে এসেছি গৌড়ীয় মঠ দেখতে। চলো ভিতরে যাই, গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করে আসি। দুঃখের বিষয় এখানেও ভিডিও করা অ্যালাউ নয় লেখাই রয়েছে, কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, কিছুদিন আগে যে আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসলাম, ওখানে সব জায়গাতেই ভিডিও করা অ্যালাউ ছিল। ওখান থেকে বেরিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন ইস্কন মন্দিরে চলে আসলাম। আমরা যখন এখানে আসলাম তখন মন্দিরের ভিতরে ভোগ আরতি শুরু হয়েছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই দেখলাম, খুব ভালো লাগলো। অনেকদিন ধরে এখানে আসার খুব ইচ্ছা ছিল, এখানে আসাটা খুব সার্থক হয়েছে। এই দেখো ইস্কন মন্দিরে আজকে আমরা ভোগ গ্রহণ করব। আমরা 6 জনে আছি, 6টা টোকেন কেটে নিয়েছি। এখানের এই ইস্কন মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এবার আমরা প্রসাদ কক্ষে চলে এলাম প্রসাদ গ্রহণ করার জন্য। এই দেখো আমরা প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়েছি। প্রথমেই দিয়ে গেল ডাল, ভাত, কাবলি চানার তরকারি, তারপরে দিয়ে গেল পাঁচমিশালি একটা সবজি, তারপরে দিয়ে গেল পায়েস, চাটনি আর পাঁপড়। ঠাকুরের নামে প্রসাদ হয়েছে, আর ভালো লাগবে না তাই কখনো হয়? খেয়ে খুব তৃপ্তি পেলাম। এখানে একটা ছোট মতো গোশালাও রয়েছে। ওই দেখো গাছের মধ্যে কত বাদুড় ঝুলে আছে, দূর থেকে তো বুঝতেই পারছিলাম না যে ওইগুলো কি। তোমরা যদি এখানে এসে একটা দিন কাটাতে চাও, তাহলে এখানে থাকার ব্যবস্থা আছে। ইসকনের ভবনগুলোতে তোমরা এসে রুম বুক করতে পারবে। আমাদের একচক্র ধাম ঘোরা কমপ্লিট। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।